আমি একসময় আওয়ামী লীগ করতাম। যখন আওয়ামী লীগের নেত্রী সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাব নিলেন জামাতের সঙ্গে 95 সনের শেষ দিকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে এক মঞ্চে আন্দোলন করবেন, একসাথে আন্দোলন করবেন, সেদিন আমি বলেছিলাম না, আমি শুধু একজনকে হটানোর জন্য, খালেদা জিয়াকে হটানোর জন্য জামাতের সঙ্গে ঐক্য করা তো দূরের কথা, আমি জামাতের সঙ্গে বেহেস্তেও যাব না। আমি সেই কথাটাই বলতে চাই। বিএনপি যতদিন শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পথে থাকবে ততদিন বিএনপি নিজেকে মাথা উঁচু করে বাংলাদেশের দায়িত্ব পালন করতে পারবে এবং সম্মান পাবে। খেয়ে সারা দেওয়ার তো কি আছে? ফজলুর রহমান, ফজলুর রহমান, এটা খেয়ে সারা দেওয়ার কিছু নাই। মনে করেন আমি এমপি মন্ত্রী কিছুই হইলাম না, কিন্তু আমি একটা ফজলুর রহমান, এই নামটা তো নাকি কেউ মুছে দিতে পারবে না। এক, দুই হইল আমি এক সময় আওয়ামী লীগ করতাম, কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ যতদিন পর্যন্ত কিছুটা রক্ষা করতে পেরেছিল আমি তাদের সঙ্গে ছিলাম। কিন্তু আওয়ামী লীগ যখন হাইব্রিডদের মাধ্যমে পরিচালনা মুক্ত অর্থনীতির নামে লুটেরা অর্থনীতির সমর্থন দিয়ে দিল, তারপর থেকে আস্তে আস্তে আমার সঙ্গে তাদের দূরত্ব বাড়তে শুরু করলো। যখন আওয়ামী লীগের নেত্রী সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাব নিলেন জামাতের সঙ্গে 95 সনের শেষ দিকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে এক মঞ্চে আন্দোলন করবেন, একসাথে আন্দোলন করবেন, তখন কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। ওই আন্দোলনে মধুৎ সহ জাতীয় পার্টি হিসাবে ছিলেন। 96-র কথা বলছি আমি, 96-র আগের কথা। এবং সেই আন্দোলনটা কিন্তু জামাতের সঙ্গে সেদিন আমি বলেছিলাম না, আমি শুধু একজনকে হটানোর জন্য, খালেদা জিয়াকে হটানোর জন্য জামাতের সঙ্গে ঐক্য করা তো দূরের কথা, আমি জামাতের সঙ্গে বেহেস্তেও যাব না। কাজে আমার নামটা আপনারা নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রাখুন। আমি কিন্তু এই ব্যক্তি শেখ হাসিনার সামনে, পরে আর মিটিংটা হইতে পারে না, আমার নামটা নোট অফ ডিসেন্টের খাতায় লিখতে হচ্ছে যে জামাতের সাথে আমি ঐক্য চাই না। এরপর থেকে আমি আর আওয়ামী লীগ করতে পারি নাই। আমি যখন যে অবস্থানে ছিলাম, কৃষক শ্রমিক জনতা লীগ কাদের সিদ্দিকী সাহেব এবং আমি মুক্তিযুদ্ধের কথা থেকে, অবস্থান থেকে সরি নাই। এখন যখন প্রয়োজনের সময়ে বিএনপিতে আসছি, অস্তিত্বের প্রশ্নে বলেন আর যে প্রশ্নেই বলেন, বেগম খালেদা জিয়া যখন আমাকে ডাকলেন, আমি যখন গেলাম, আমি কিন্তু খুব ভালোভাবে ওনাকে, ওনার কাছ থেকে পারমিশন বলেন, অনুমতি বলেন অথবা সম্মতি বলেন, সবকিছুই নিয়েছি। যেখানে যে অবস্থানে থাকি, আমার রাজনীতির মূল উৎস মুক্তিযুদ্ধ এবং তার চেতনা। আমি মুক্তিযুদ্ধের আদর্শ থেকে সরতে পারবো না। আপনার এই কথাটা খুব ক্লিয়ার। আমি যে কারণেই হোক, আমার জন্মের শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ। যেখানে যে অবস্থানে থাকি আমি সেই অবস্থান থেকে সরব না, সেই অবস্থান থেকে আমি কথা বলছি। আমি দলের কোনো ক্ষতি করছি না, বরং দলকে বাঁচানোর জন্য বা দলকে এগিয়ে নেওয়ার জন্য বা দলের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য যে কথাগুলো আমি বলেছিলাম, যে কথার কারণে একসময় দল আমাকে সাময়িকভাবে বহিষ্কারও করেছিল, পরবর্তী সময়ে দল যখন বিপদে পড়েছে জামাতের সঙ্গে ইলেকশনে মুখোমুখি হয়ে, দলকে কিন্তু বলতে হয়েছে ইয়েস, আমরা হলাম শহীদ জিয়ার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি। এই কথা কই দলকে আজকে 209 সিটে মেজরিটি পেতে হয়েছে। আমি সেই কথাটাই বলতে চাই। বিএনপি যতদিন শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পথে থাকবে ততদিন বিএনপি নিজেকে মাথা উঁচু করে বাংলাদেশের দায়িত্ব পালন করতে পারবে এবং সম্মান পাবে। কিন্তু মুক্তিযুদ্ধের পথ থেকে বিএনপি যদি সরে যায় তাহলে কি হবে আমি বলতে পারবো না।